গণিতের সমস্যায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7 এর বীজগাণিতিক সূত্রাবলী অধ্যায়ের অঙ্কগুলি করব 156 পেজে। এর আগের ক্লাসে আমরা 9 এর দাগের অঙ্ক পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজ আমরা 10 এর দাগের অঙ্ক থেকে শুরু করব। এই অধ্যায়ে 10 এর দাগের অঙ্কগুলো করার জন্য আমাদের কয়েকটি সূত্র অবলম্বন করতে হবে, যেমন 2a² + b² এর সূত্র, a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। আরেকটি আছে 4ab, a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, এই সূত্রটি, এবং ab সূত্র a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এই সূত্রগুলি প্রয়োগ করে আমরা 10 এর 1 থেকে 7 এর দাগের অঙ্ক পর্যন্ত কমপ্লিট করব। ঠিক আছে, 10 এর 1 নাম্বার অঙ্কটি। 1 নাম্বার অঙ্কটিতে রয়েছে ST এবং a² + t² এর মান নির্ণয় করতে বলেছে। যখন কি দেওয়া আছে, s + t = 12, s + t = 12 এবং s - t = 8। এবার আমরা কি করতে পারি, ST এটা হলো, এটাকে ধরি a, এটাকে ধরি b, তাহলে ab সূত্র কি? ab সূত্র হলো a + b/2 হোল স্কয়ার। এখানে a বলতে s, a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b, a বলতে এখানে s আর b বলতে t, তাহলে a - b/2 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে ST মানে ab এই সূত্র দিয়ে আমরা ফেললাম কি, a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার ইকুয়ালস টু দেব। আচ্ছা, s + t এর মান কত? 12, লিখলাম 12, নিচে কত 2 লিখবো, এইভাবে হোল স্কয়ার দিব, মাইনাস s - t এর মান কত? 8, 8 লিখবো, নিচে লিখবো 2, এইভাবে হোল স্কয়ার দিব। তাহলে আমাদের কত হলো দেখো, 2 দিয়ে কি 12 কে কাটলে 6 হয়, 2 দিয়ে 8 কে কাটলে 4 হয়। তাহলে কত হলো এখানে 6 স্কয়ার মাইনাস এখানে কত থাকলো 4 স্কয়ার, 6 স্কয়ার মানে কত 36 মাইনাস 4 স্কয়ার মানে কত 16। তাহলে 36 থেকে 16 চলে গেলে থাকবে আমাদের 20। তাহলে ST এর মান আমরা পেয়ে গেলাম। আরেকটি কি রয়েছে, আরেকটি রয়েছে a² + t² এর মান আমরা বের করব। এখন a² + t² এই মানটি বের করার জন্য দেখো, a² + t² এর একটি সূত্র আছে কি, এটাকে ধরি a² প্লাস এটাকে ধরি b² a² + b² সূত্র যখন আমরা ফেলতে যাব তখন কি করবে, a + b হোল স্কয়ার মাইনাস 2ab কিংবা a - b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমার কি লাগবে, ab এর মান লাগবে। তাহলে আমাদের কি লাগবে, ab এর মান লাগবে। তাহলে যদি ab এর মান তো এখানে আলাদা করে দেওয়া নেই, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি, আমরা করতে পারি 2 কমন নিয়ে a² + t² এর সূত্রটি ফেলতে পারি। উপরে কি 2 কমন নিয়ে, মানে 2 দিয়েছি এক্সট্রা করে গুণ অবস্থায়, সূত্র ফেলার জন্য এই 2 টিকে কাটার জন্য নিচে একটা আমরা 2 বসিয়ে দেব। তাহলে কি থাকবে, মানের কোনো রকম পরিবর্তন হবে না। তাহলে এখানে কি সূত্র পেলাম, 2a² + t² এর সূত্র কি হবে, a + b হোল স্কয়ার, a বলতে s প্লাস b, b বলতে t, a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, a বলতে s মাইনাস b বলতে t, a - b হোল স্কয়ার, আর নিচে 2 আছে বসিয়ে দিলাম 2। তাহলে আমাদের কি হলো, s + t, s + t এর মান কত 12, তাহলে 12 স্কয়ার প্লাস s - t এর মান কত 8 স্কয়ার, নিচে 2। তাহলে কত 12 স্কয়ার মানে 144 প্লাস 8 স্কয়ার মানে 64, নিচে 2। তাহলে এখানে কত হবে, 4 4 8, 6 4 10 0, আর থাকবে 1, আর 1 আর 1 2, নিচে থাকবে 2, 2 দিয়ে কাটলে কত হবে 104। তাহলে এখানে আমাদের উত্তর পেয়ে গেলাম 104। তাহলে a² + t² এর ভ্যালু কত হলো, a² + t² এর ভ্যালু হয়ে গেল 104। তাহলে আমাদের 10 এর 1 নাম্বার অঙ্কটি কমপ্লিট হলো। এরপর আমরা 2 নাম্বার অঙ্কটি সলভ করব। 2 নাম্বার অঙ্কটি, 2 নাম্বার অঙ্কটিতে রয়েছে 8xy x² + y², আর এখানে দেওয়া রয়েছে x + y = 5, x plus
ওয়াই ইকুয়ালস টু 5 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। এবার দেখো এখান থেকে আমরা এরকম করতে পারি 8xy আছে এটাকে করতে পারি 4xy ইনটু দিয়ে 2 দিয়ে এইভাবে লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমাদের কি হলো দেখো 4 দুগুণ 8, তাহলে কি 8xy হলো এবং এটিও থাকলো। আমরা 2 টিকে মানে চলো 8 কে ভেঙে 4xy লিখলাম, আরেকটা কি লিখলাম 2 দিয়ে এটার সাথে গুণ অবস্থায় রাখলাম। তাতে কি হবে আমাদের দুটো সূত্র প্রয়োগ করতে পারবো, একটা হচ্ছে 4ab সূত্র, আরেকটা করতে পারবো 2a² + b² এর সূত্র প্রয়োগ করতে পারবো। তাহলে দেখি 4ab সূত্র কি, 4ab সূত্র হলো a + b² - a - b²। তাহলে এখানে a + b মানে x + y কত 5, তাহলে a + b² - a - b²। আমরা এটা লিখে নিয়ে করি, সূত্রটিকে লিখে নিয়ে তারপরে মান বসাই। তাহলে a + b² - a - b²। একই রকম ভাবে এটির সূত্রতে কি হবে 2a² + b² সূত্র হবে a + b² a বলতে x, b বলতে y, a + b² + a - b²। এবার কি করব আমরা মান বসাবো, x + y এর মান কত 5, তাহলে 5² মাইনাস x - y এর মান কত 1, তাহলে 1² ইনটু আর কি হবে x + y এর মান হচ্ছে 5, তাহলে যেহেতু এখানে স্কয়ার আছে তাই 5² প্লাস x - y এর মান আছে 1, তাহলে এই ক্ষেত্রে হবে 1²। এবার কি করব আমরা স্কয়ারটিকে ভেঙে নিয়ে স্কয়ারের মান বসিয়ে নিয়ে কি করব যোগটি সম্পন্ন করব। দেখো 5² মানে কত 25 মাইনাস 1² মানে 1 হয়ে গেল, ইনটু দিয়ে কি করব আমরা 5² মানে 25 এবং তার সাথে কি 1² মানে 1। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হবে 25 থেকে 1 বাদ দিলে 24 ইনটু 25 সাথে 1 যোগ করলে হবে 26। তাহলে 25 আর 26 এর গুণ করলে কত হবে 624। ঠিক আছে, তাহলে 10 এর আমাদের 2 এর দাগের অঙ্কটি হয়ে গেল। এটি থেকে আমরা কি দুটো সূত্র প্রয়োগ করলাম, একটা 4ab বানালাম এবং 2 টিকে আলাদা করে দিয়ে কি করলাম a² 2a² + b² সূত্র প্রয়োগ করলাম। এখানে আমাদের কি 10 এর 2 নাম্বার অঙ্কটি কমপ্লিট হলো। এরপরে আমরা 10 এর 3 নাম্বার অঙ্কটি সলভ করব। 10 এর 3 নাম্বার অঙ্কটিতে রয়েছে x² + y² বাই 2xy এবং এখানে দেওয়া আছে x + y ইকুয়ালস টু 9 এবং x - y ইকুয়ালস টু 5। এবার দেখো আমরা এখানে কি করতে পারি, এখানে 2 একটা এক্সট্রা করে বসাই, x² + y² এর আগে গুণ অবস্থায় বসাই, আর নিচে আরেকটি করি 2 গুণ অবস্থায় বসাই, 2xy এর সঙ্গে আরেকটি 2 গুণ অবস্থায় বসালাম। এই 2 টি কি করলাম আমরা এক্সট্রা হয়ে বসালাম, তাহলে দুই দিকেই বসালাম, উপর ভগ্নাংশের উপরেও বসালাম নিচেও বসালাম। তাতে কি হবে আমাদের মানটি সেম থাকবে, মানের কোনো রকম পরিবর্তন হবে না। এবার দেখো এখানে কি হবে 2x² + y² দিয়ে একটা সূত্র পাবো, সেটা কি হবে a + b² + a - b²। a + b² এখানে a বলতে x, a + b বলতে y, a + b² + a - b²। নিচেও কি 2 × 4 4xy মানে 4ab, 4ab সূত্র কি a + b² - a - b, a বলতে x আর b বলতে y, a - b² হয়ে গেল। এবার আমরা কি করব মান বসাবো, x + y এর মান কত 9, তাহলে কি হবে 9² প্লাস x - y মানে কত 5, তাহলে এই ক্ষেত্রে হবে 5²। আর এখানে কি আছে x + y মানে আমরা জানি 9, তাহলে কি হবে এখানে যেহেতু স্কয়ার আছে 9² মাইনাস x - y মানে কত 5, তাহলে 5 লিখে স্কয়ার যেহেতু x - y² আছে। এরপরে আমরা কি করতে পারি, এরপরে আমরা এই বাকি কাজটা এই সাইডে
করছে ইকুয়ালস টু এখানে এই পরের কাজটি দেখো 9 স্কয়ার মানে কত 81 প্লাস 5 স্কয়ার মানে 25 একই রকম ভাবে 9 স্কয়ার মানে 81 মাইনাস 5 স্কয়ার মানে 25 এবার যোগ বিয়োগ করি উপরে যোগ আছে 5 আর 1 এ 6 8 আর 2 এ 10 এবং কি আছে দেখো 1 এর থেকে 5 তো বাদ যায় না তাহলে কি 1 কে 11 তাহলে 6 থাকবে আর 8 এর থেকে এখানে 3 বাদ দিলে হবে 5 2 আমরা কি করেছিলাম এক্সট্রা করে বসিয়েছিলাম উভয় দিক থেকে 2 করে কেটে দেব তাহলে কত হবে 5 দুগুণে 10 3 দুগুণে 6 আর কি হবে নিচে 2 দিয়ে কাটলে 28 তাহলে কত হলো 53/28 তাহলে এখানে আমাদের কি হলো 10 এর 3 নম্বর অঙ্কটি সম্পূর্ণ হলো এরপরে আমরা 10 এর 4 নম্বর অঙ্কটি করব দেখো 10 এর 4 নম্বর অঙ্কটি 10 এর 4 নম্বর অঙ্কটি বলা রয়েছে 36 দেওয়া রয়েছে সংখ্যাটি এবং এখানে বলা রয়েছে 36 কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি দুটি বর্গের অন্তরূপে আচ্ছা 36 এ কিভাবে করতে পারি আগে আমরা 36 এর থেকে দুটি সংখ্যা বানাবো যেমন চলো যদি xy থাকতো তাহলে আমরা কি লিখতাম x y দুটি সংখ্যা পেয়ে গেলাম দুটি চলরাশি পেয়ে গেলাম ঠিক সেরকমই একই রকম ভাবে 36 কে আমরা কিভাবে ভাঙতে পারি দুটি সংখ্যায় 9 × 4 করে 4 নং 36 হয়ে গেল তাহলে এটা কি ab পেয়ে গেলাম এটাকে a ধরি a × b মানে ab সূত্র কি a + b/2 আমাদের বলেছে দুটি বর্গের অন্তর মানে মনে করো a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার এটা হলো দুটি বর্গের অন্তর এখানে একটা বর্গ এবং এখানে একটি বর্গ তাদের মাঝখানে অন্তর এই একটি সূত্র যেটা কার সূত্র ab সূত্র আরেকটা হয় কি দুটি বর্গের অন্তর a² - b² a² - b² এটিও দুটি বর্গের অন্তর তাহলে এটা কার সূত্র a + b × a - b তাহলে এটা থাকলে আমরা কি লিখতে পারি এটি যেটা দুটি বর্গের অন্তর হবে কিংবা এটি থাকলে আমরা এটা লিখতে পারি দুটি বর্গের অন্তর পেয়ে যাব তো আমরা এখানে দেখছি যে চলো কি ab a × b তাহলে এটা দিয়ে আমরা করতে পারি দুটি বর্গের অন্তর রূপে মানে a বলতে কত 9 তাহলে a + b লিখলাম 9 + 4 a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b মানে 9 - 4 a বলতে এখানে 9 আর b বলতে 4 a - b/2 হোল স্কয়ার তাহলে আমাদের কি হলো এই অঙ্কটি সম্পূর্ণ হলো যদি আমরা 9 × 4 না লিখে 4 × 9 লিখতাম সেক্ষেত্রেও কোনো রকম অসুবিধা হতো না সেটিও করা যেত তাহলে আমাদের 10 এর 4 নম্বর অঙ্কটি এখানে সম্পূর্ণ হলো এরপরে আমরা 10 এর 5 নম্বর অঙ্কটি সলভ করব 10 এর 5 নম্বর অঙ্কটি 10 এর 5 নম্বর অঙ্কটিতে কি রয়েছে 44 কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলছে 44 কে একই রকম ভাবে করব 11 × 4 এটিও দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি তাহলে কি হবে a + b এই যে a বলতে 11 প্লাস b বলতে 4 a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b মানে 11 - 4 a - b/2 হোল স্কয়ার এখানে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেল বাকি কাজটা আমাদের করতে পারিনি আমাদের বলেছে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি এটি হয়ে গেল আমাদের 10 এর 5 নম্বর অঙ্কটি এরপরে আমরা 10 এর 6 নম্বর অঙ্কটি কমপ্লিট করব 10 এর 6 নম্বর অঙ্কটিতে কি বলা রয়েছে 10 এর 6 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে 8x² প্লাস 50y² এখানে করতে বলেছে এই রাশিমালাটিকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো আচ্ছা দুটি বর্গের সমষ্টি কোথায় আছে দুটি বর্গের সমষ্টি বলতে এই ফর্মুলাটি 2a² + b² এই ফর্মুলাটিতে রয়েছে কি রয়েছে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার এটি তো রয়েছে দুটি বর্গের সমষ্টি এছাড়া কি রয়েছে a² + b² এর সূত্রটিতেও কি পাবো আমরা দুটি বর্গের সমষ্টি পাবো তো আমরা এখানে কি করব এই ফর্মুলাটি
ফেলে অঙ্কটি সলভ করার চেষ্টা করব। দেখো 2 কমন আছে, তাই না? আমরা যদি করি এখান থেকে কি 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে এখানে কত থাকবে 4, 4x স্কয়ার, আর এখানে কি থাকবে 50, তার মানে 25y স্কয়ার। এবার এটা তো 4x স্কয়ার, তার মানে এখানে a কত আর 25y স্কয়ার, এখানে b কত সেটাকে আমাদের বের করতে হবে। আমরা সেকেন্ড ব্র্যাকেটের সাহায্য নিয়ে এখানে লিখতে পারি 2x লিখে হোল স্কয়ার, তাহলে কি হবে 2 স্কয়ার মানে 4 আর x হোল স্কয়ার মানে কি x স্কয়ার, পেয়ে গেলাম। প্লাস এখানে লিখতে পারি 5y লিখে হোল স্কয়ার, তাহলে 5 স্কয়ার মানে কত 25 আর y হোল স্কয়ার মানে y স্কয়ার, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কি a স্কয়ার। প্রপারলি আমরা কি পেয়ে গেলাম এখানে a স্কয়ার। a কত সেটা দেখতে পেলাম, এখানেও a স্কয়ার আছে, কিন্তু a কত সেটা আমরা কিন্তু এখান থেকে ওইভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে একবারে আমরা ক্লিয়ারলি দেখছি যে a হলো এখানে 2x এবং b হলো 5y। তাহলে আমরা কি দুটি বর্গের কি করতে পারবো, সমষ্টি রূপে প্রকাশ করতে পারবো এখান থেকে সূত্র প্রয়োগ করে। তাহলে কি হবে 2a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার। a মানে কত 2x প্লাস b মানে কত 5y, তাহলে হয়ে গেল a প্লাস b হোল স্কয়ার, তারপরে প্লাস a মাইনাস b, a বলতে 2x মাইনাস b, b বলতে 5y, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। এখানে আমাদের কি হয়ে গেল দুটি বর্গের, এখানে একটা কি বর্গ রয়েছে এবং এখানে একটা বর্গ রয়েছে, দুইটি বর্গের কি রয়েছে সমষ্টি। সমষ্টি মানে যোগফল আর অন্তর মানে বিয়োগফল। এর আগের যে দুটি অঙ্ক করলাম 4 নাম্বার এবং 5 নাম্বার অঙ্ক দুটো, সেখানে বলা রয়েছে অন্তরূপে। অন্তরূপে মানে বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে, বিয়োগ চিহ্ন থাকবে। তাহলে আমাদের 10-এর 6 নাম্বার অঙ্কটি হলো। এরপরে আমরা 10-এর 7 নাম্বার অঙ্কটি সলভ করব। দেখো 10-এর 7 নাম্বার অঙ্কটিতে কি রয়েছে। 10-এর 7 নাম্বার অঙ্কটিতে রয়েছে x কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি। x কে দুটি বর্গের অন্তররূপে মানে বিয়োগফল রূপে প্রকাশ করি। তাহলে কি করতে পারি, দেখো x কে দুটি সংখ্যায় কি করে ভাঙতে পারি, 5 কে যদি দুটি সংখ্যায় ভাঙি তাহলে কি করে ভাঙা যায়, এইভাবে তো কোনোভাবেই সম্ভব না। তাহলে আমরা কি করতে পারি 5 into 1 করলে কি হয় 5 হয়, তাই তো? তাহলে x কেও আমরা কি x into 1 এইভাবে ভাঙতে পারি, ঠিক আছে? তাহলে কি আমরা করতে পারি 1 into x, সেটা করলেও হবে, x into 1 করলেও যা 1 into x করলেও তাই হবে। মনে করে লিখলাম 1 into x, তা হবে। এবার হচ্ছে এখান থেকে ab সূত্র প্রয়োগ করব। ab মানে কি a প্লাস b, a বলতে 1 প্লাস b বলতে x, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b, a মানে 1 মাইনাস b বলতে x, a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে x কে আমরা দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করলাম। 10-এর আমাদের 10-এর দাগের 7 পর্যন্ত অঙ্কগুলি কমপ্লিট হয়ে গেল। আমাদের 12.1 এই অধ্যায়টি এখানেই কমপ্লিট হলো, এবং এই অধ্যায়টি করার জন্য আমাদের কতগুলো সূত্র অবলম্বন করতে হয়েছে, সেই সূত্রগুলি আমি আরেকবার তোমাদের সামনে তুলে ধরছি, কারণ এই সূত্রগুলি ছাড়া তোমাদের কি অঙ্কগুলো করতে খুবই অসুবিধা হবে এবং না জানলে পারবেই না। a প্লাস b হোল স্কয়ার, এটি কি সূত্র হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। একই রকম ভাবে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর কি থাকলো 2a স্কয়ার প্লাস b স্কয়ার, এটির সূত্র কি হবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। একই রকম ভাবে 4ab সূত্র কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ab সূত্র কি হবে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এবং a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটির সূত্র কি হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। এবং a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র রয়েছে, সেই দুটো সূত্র আমরা উপরে লিখে দিচ্ছি। a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a প্লাস
বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটি সূত্র রয়েছে, সেটি কি? এখানে হয়ে যাবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমাদের কি হলো, এখানে এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য যেই সূত্রগুলি তোমাদের খুব দরকার ছিল সেই সূত্রগুলো আমরা একবার আলোচনা করে নিলাম। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।